নমস্কার বন্ধুরা, আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, চলে এসেছি আজকের আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করব আগের দিনের বাসি ভাত বা বেঁচে যাওয়া ভাত দিয়ে কুরকুরে। এই রেসিপিটা কেউ ভালোবাসে না এমন নয়, ছোট থেকে বড় সবারই এটা খুবই প্রিয়। কুরকুরে বাজার থেকে কিনে খাই। এবারে ওর মধ্যে যে মশলাটা দেওয়া থাকে সেটা কতটা স্বাস্থ্যের পক্ষে ভালো সেটা জানি না, সেটা তো খুবই খারাপ আমরা জানি, কিন্তু আমরা বাড়িতে যদি সেই কুরকুরিটা তৈরি করে খাই তাহলে আর বাজার থেকে কিনে খেতে হয় না। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আজকের আমি বাসি ভাত দিয়ে কুরকুরিটা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। এক বাটি বাসি ভাত নিয়ে নিয়েছি আগের দিনের, সেইটা আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি, এটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার জন্য। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য জল, খুব বেশি জল দেবো না, অল্প জল দেবো, দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এটা খুব বেশি পাতলা হলে হবে না, এইরকমই করতে হবে। এটা আমি এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ভাতের পেস্টটা আমি করে নিয়েছি, এবারে ওর মধ্যে বেশ কিছু মশলা আমি অ্যাড করে দিচ্ছি। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ বেসন, আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো 2 চামচ। আর রঙের জন্য, যাতে কালারটা খুব সুন্দর আসে, সেই জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর ভালো টেস্ট আসার জন্য দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা। এবারে এগুলোকে খুব ভালোভাবে এটার সঙ্গে মিশিয়ে নেব। এটা খুব বেশি পাতলা করলে হবে না, এটা এইরকমই থাকবে। এটাকে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোটা যত ভালো হবে কুরকুরেটা ভালো ফুলবে, সেই জন্য একটু ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এবারে একটা এরকম লবণের প্যাকেট নিয়েছি, এর মধ্যে এই পেস্টটাকে ভরে নিচ্ছি। এইভাবে পুরো পেস্টটা আমি লবণের প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছি। পুরো ভাতের পেস্টটা আমি এর মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এবার এরকম একটা গার্ডার দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিচ্ছি। উনুনটা ধরে গেছে, একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা তেতে গেছে, তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এই যে পেস্টটা আমি প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রেখেছি, এটা আমি একটা কাঁচি দিয়ে এর কোণটা একটু ছোট করে কেটে নিচ্ছি। তেলটা গরম হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি, এইটা দিয়ে একটু দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে গেছে, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এগুলো ভেজে নিচ্ছি। এইভাবে আমি ছাড়বো, আর একটা ছুরি নিয়েছি, এটা কেটে দেবো। বেশি বেশি পরিমাণে দেব না, অল্প অল্প করে ভেজে নিচ্ছি।
এইভাবে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিচ্ছি। সকাল থেকে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হয়নি বলে আমাদের চাষবাস সব কিছু বন্ধ হয়ে আছে, ধান রোয়ার কাজ হয়নি। আজকে বৃষ্টিটা হচ্ছে, দেখি রোয়াটার কাজ এগোনো যায় কিনা। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কত সুন্দর মুচমুচে হয়েছে। পরের গুলোও ভেজে নিচ্ছি। কুরকুরে কিন্তু কোনোটা একদম সবগুলো সমান হয় না, কোনোটা বাঁকা হয়, কোনোটা সোজা হয়, কোনোটা ছোট, কোনোটা বড়। এও সেরকমই হচ্ছে। বাড়িতে যে এভাবে কুরকুরে তৈরি করা যায়, তো বন্ধুরা না দেখলে বা না তৈরি করলে বুঝতেই পারবেন না। একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করুন, দোকান থেকে আর কিনে খেতে হবে না। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ভাজা হয়েছে। এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই কুরকুরেটাকে একটু চটপটা করার জন্য কয়েকটা মশলা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। কতটা ক্রিস্পি ও মুচমুচে হয়েছে দেখুন। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা ভেঙে দেখাচ্ছি, এই দেখুন কত সুন্দর হয়েছে। এরকম একটা বাটি নিয়েছি, নিয়ে নিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর নিচ্ছি বিট লবণ আর চাট মশলা, সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই কুরকুরেটা গরম অবস্থায় এগুলো দিয়ে মিশিয়ে দিতে হবে, না হলে মশলাটা তার গায়ে লাগবে না। গরম গরম থাকা অবস্থায় এগুলো মিশিয়ে দিতে হবে। এইভাবে একটু মিশিয়ে নিলে সবগুলো একসঙ্গে মিশে যাবে। এক বাটি ভাতে কতগুলো কুরকুরে হয়েছে দেখুন। তো বন্ধুরা কত সহজেই বাড়িতে আমি একদম অপচয় হয়ে যাওয়া ভাত, যেটা বাড়তি ভাত, বাসি ভাত, সেগুলো না ফেলে দিয়ে এরকম কুরকুরে তৈরি করে ফেললাম। কতটা টেস্টি, কতটা সুন্দর। তো বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। বাড়িতে ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।